2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ফলাফল হিসেবে 1-1 গোলে ড্র করেছে এই দুটি দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়েছে অ্যাটলাস লায়নরা। মেটলিফ স্টেডিয়ামে সাইবারির গোলে লিড পেয়েছিল মরক্কো। তবে গোল কনসিড করার 11 মিনিটের মাথায় অসাধারণ শৈল্পিক এক নৈপুণ্যের মাধ্যমে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। সেকেন্ড হাফে অবশ্য কোনো ধরনের গোল হয়নি, কিন্তু ব্রাজিলের মতো ফুটবল রয়্যাল টিমের ডিফেন্স এবং গোলকিপিং পজিশনের এহেন বেহাল দশা যেন একান্তই কাম্য নয়। মার্কুইনোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজরা যেন ডিফেন্স সামলাতেই পারছিলেন না। অন্যদিকে লুকাস পাকেতা এবং ক্যাসেমিরো যেন মাঝমাঠে বারবার খেই হারিয়ে ফেলছিলেন। থিয়াগো সিলভা, ড্যানি অ্যালভেস, ডেভিড লুইজের মতো পূর্বের অভিজ্ঞ প্লেয়ারদের অভাব যেন স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। এত বড় আসরে ব্রাজিলের ভালো কিছু করতে হলে ডিফেন্স এবং মিডফিল্ডকে ইমপ্রুভ করা ছাড়া অন্য কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না। আশরাফ হাকিমি, সাইবারিরা যেন একের পর এক ডেডলি অ্যাটাক দিয়ে ব্রাজিলের ডিফেন্স লাইনের পরীক্ষা নিচ্ছিলেন বারংবার, একবার নয় বারংবার। অন্যদিক থেকে চিন্তা করলে অ্যাটলাস লায়ন অর্থাৎ মরক্কো, তারা কিন্তু আফ্রিকার চ্যাম্পিয়ন। এমনকি তারা বিগত 28টি কনজিকিউটিভ ম্যাচে আনবিটেন থেকে ছিল, অর্থাৎ হারেনি। সেক্ষেত্রে চিন্তা করলে বলাই যায় ব্রাজিল খুব একটা খারাপও করেনি, কেননা মরক্কোর বিপক্ষে ড্র অনেকটা কাম্যই ছিল। আর এহেন অতি সাধারণ ফুটবল খেলার পরে ব্রাজিল যে ড্র করেছে, এটা অনেক ক্ষেত্রেই যেন হাফ ছেড়ে বাঁচার উপক্রম। বন্ধুরা, কে কে এই ম্যাচটি দেখেছিলেন এবং কে কে চান ব্রাজিল খুব ভালোভাবে স্ট্রংলি কামব্যাক করুক, জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।